হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সজীব জামদানি থেকে আমি মোহাম্মদ সজীব ভুইয়া প্রথমবারের মতো আমি লাইভে আসলাম। স্ট্যান্ডার্ড নড়তেছে, ফ্যানটা অফ করে দিই। আপুরা ঝটপট লাইভে জয়েন হয়ে যান। লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা আপুরা একটু কষ্ট করে একটা কমেন্ট করে যাবেন। আমি মোহাম্মদ সজীব ভুইয়া প্রথমবারের মতো এই পেজ থেকে লাইভে আসলাম। এতদিন আপনারা যা লাইভ দেখেছেন সে ছিল আমার ছোট ভাই। যদিও এই পেজের সাথে যারা কানেক্টেড তারা ম্যাক্সিমাম মানুষ জানে সে ছিল পেজের অ্যাডমিন বা সজীব ছিল সে আর কি, কিন্তু না, সে ছিল আমার ছোট ভাই। আমি মোহাম্মদ সজীব ভুইয়া প্রথমবারের মতো এই লাইভে আসলাম আর কি। তারপর একটু জটপট লাইভে জয়েন হয়ে যাবেন এবং কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর লাইভের সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আপুরা কষ্ট করে জানাবেন। তাহলে একটু কমেন্ট করে জানালে আমি লাইভটা শুরু করবো আর কি, শাড়ি দেখানো শুরু করবো আর কি। লাইভ শুরু করার আগে স্লো কানেকশন, এই হচ্ছে এটার অবস্থা। আমার হাতে কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন অনেক নীল শাড়ি আছে, ভরপুর নীল শাড়ি। তো যারা নীল শাড়ি পছন্দ করেন তারা ঝটপট লাইভে জয়েন হয়ে যান। আপু একটু কষ্ট করে জানাবেন লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি বিশেষ করে সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কষ্ট করে জানাবেন। তো লাইভটা আমি শুরু করি। আরে সোলো কানেকশন। আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, শাড়িটা আজকে রেডি হয়েছে। খুবই সুন্দর একটা শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পিস পাবেন। শাড়ির কালারটা হচ্ছে নীল কালার, এটা নতুন করে কিছু বলার নেই। এটা হচ্ছে শাড়ির পাড়টা, পাড়টা দেখুন জাস্ট। পাড়ের যে মেন কাজটা এটা করা হয়েছে গোল্ডেন জরি দিয়ে। তার ভিতর যে ফুলগুলো আছে ফুলগুলো হচ্ছে আপনার ম্যাচিং করে, ম্যাচিং বলতে একটা কপার কালার, একটা সিলভার কালার। আর পাড়ের যে মুলিয়াটা এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের, খুবই সুন্দর একটা পাড়। আর বর্ডারটা হচ্ছে সি গ্রিন কালারে। সি গ্রিন কালার কিন্তু এখন আসলে জামদানি মানে সি গ্রিন কালারের বর্ডার। সি গ্রিন, ফিরুজা, ম্যাজেন্ডা কালার, এই তিন কালারের বর্ডার দিয়ে এখন জামদানি শেষ। আমার জীবনে আমি কখনো দেখি নাই, মানে আমি যখন ছোট ছিলাম আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই মানে এই নীল শাড়ির মধ্যে সি গ্রিন কালারের বর্ডার বা ম্যাজেন্ডা কালারের বর্ডার। আগে জামদানি মানেই ছিল ম্যাচিং বর্ডার, ম্যাচিং। এমনও আমি আসলে শুনেছি আমার বাবার কাছ থেকে, ম্যাচিং বর্ডার না হলে ওই শাড়ি নাকি চলতোই না, ওইটা ছিল রিজেক্টেড শাড়ি, যেটা আমরা রিজেক্টেড শাড়ি বলে আর কি। এ হচ্ছে শাড়ির জমিনটা, জমিনটা দেখুন জাস্ট। সেম ভাবে তিন কালার জরি সুতে করা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে জমিনটা, আমি সেটা খুলে দেখাচ্ছি। আপুরা লাইভে কিন্তু দ্রুত জয়েন হয়ে যাবেন, না লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন। এ হচ্ছে শাড়ির জমিনটা, জাস্ট ওয়াও। শাড়ির গড়ি থাকবে, দেখুন কতটুকু গড়ি, এই যে
এই যে মানে 1.5 হাতের মতো ঘুড়ি আছে। তারপর থেকে এরকম অল ওভার কাজ পাবে। আমাদের শাড়িগুলো একটু চেক করে নিবেন, অন্যান্য পেজের সাথে একটু কম্পেয়ার করে নিবেন। কাজ যদি বেশি না হয় যে কোনো শাড়ি রিটার্ন করে দিবেন। সেম ডিজাইনের শাড়ি যদি আপনি অন্য কোথাও থেকে বেশি কাজের পান, সবসময় রিটার্ন করে দিতে পারবেন। ইভেন হাতে নেওয়ার পরে বা মানে 15 দিন পর, 15 দিন রাখার পরও যদি দেখেন আমাদের থেকে মানে কম প্রাইসে বেশি কাজের শাড়ি দিচ্ছে, তখন আপনি রিটার্ন করে দিবেন। ভাই আপনি তো আমার সাথে প্রতারণা করেছেন, তখন আপনি রিটার্ন করে দিবেন। দেখুন, অল ওভার কাজের শাড়ি আমাদের, আমাদের প্রত্যেকটা শাড়ি এরকম অল ওভার কাজের থাকবে। আর শাড়িগুলো থাকবে, আমরা নর্মালি 84 কাউন্ট ও 100 কাউন্টের শাড়ি এখন পর্যন্ত আমরা তৈরি করে থাকি। আর একটা বিষয় প্রথমে অর্ডারের নিয়মটা বলে রাখি, আমাদের সারা বাংলাদেশে রেডি শাড়ির ক্ষেত্রে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি। এখন সারা বাংলাদেশে এখন আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা রেডি শাড়ি দিয়ে থাকি। আর আরেকটা বিষয়, আমাদের তো তাঁত আছে, যার কারণে আপনারা অনেকেই প্রি অর্ডার করতে চান বা শাড়ি কাস্টমাইজ করে নিতে চান। সেক্ষেত্রে 1,000 টাকা, 84 কাউন্টের শাড়ির ক্ষেত্রে 1,000 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে, বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন। আর আমাদের যে কোনো শাড়ি কিন্তু আপনারা ইনস্টলমেন্টও নিতে পারবেন। ইনস্টলমেন্টের নিয়মটা আমি বলে রাখি, অন্যান্য পেজের মতো আমাদের কিন্তু ধরা বাঁধা ইনস্টলমেন্টের নিয়ম নেই যে আপনাকে প্রত্যেক মাসে এত টাকা করে দিতে হবে। সরি, অনেক পেজে কিন্তু আছে ধরা বাঁধা একটা নিয়ম থাকে, ওইটা কিন্তু মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি করে। সবকিছু বিবেচনা করে আমরা ওই নিয়মটা রাখি নেই। আপনাদের কথা হচ্ছে আপনি আপনার সময়ের মধ্যে যে কোনো ভাবে আপনি আপনার টাকাটা পেমেন্ট করে যে কোনো সময় ডেলিভারি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি 1 মাস 1,000ও দেন, অন্য মাস যদি নাও দেন, পরবর্তীতে আপনি যদি পুরো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেন, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু টাইমের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে এমনও শাড়ি আছে যেগুলো 6 মাস 7 মাস হয়ে গেছে, দেখা যায় 5,000 6,000 টাকা করে দিয়ে রাখছে, তারপর আর কোনো খোঁজ খবর নেই, হুদিস নেই। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে একটা বিরাট একটা মূলধন আটকে থাকে। তো চেষ্টা করবেন আপনারা ওই কাজগুলা না করার জন্য। কারণ ক্ষুদ্র একজন মানুষ আমি ক্ষুদ্র একজন মানুষ, এত বড় ব্যবসায়ী না, যার কারণ মানে যে আমি এতগুলা শাড়ি এইভাবে রেখে দিতে পারবো। যাই হোক আপুরা, অনেক কথা বললাম। তো শাড়ি দেখুন এবার আপুরা, এ হচ্ছে শাড়ি আঁচলটা। আমি কিন্তু প্রথমবারের মতো লাইভে আসছি, তো কিছু ভুল ভ্রান্তি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এর আগে আসলে লাইভ করার এক্সপিরিয়েন্স নাই, যার কারণে হয়তো একটু এলোমেলো হতে পারে। শাড়িটা খুলে দেখায় একেবারে করে বুঝতে পারবেন এই শাড়িটার মধ্যে কি রকম কাজ। দেখুন পুরো কতটা সুন্দর শাড়িটা। এই ডিজাইনটা কিন্তু অনেকটা, মোটিভটা কিন্তু অনেকটা পাতার মতো, পান পাতা বা এই টাইপের একটা মোটিভ। আমি আসলে ডিজাইনের আসলে এত নাম জানি না। এই হচ্ছে শাড়ি আঁচলটা কিন্তু অনেক বেশি সুন্দর। পারাচল আমরা যেটাকে বলি, তারপর থেকে এরকম। তো চমৎকার, সেটা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। আরেকটা বিষয়, আমাদের পেজে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে, ফ্ল্যাট 5 থেকে 10% ডিসকাউন্ট থাকবে। শাড়ি বেঁধে 5 থেকে 10% ডিসকাউন্ট পাবে। আর আমরা লাইভে কিন্তু প্রাইস বলি না। আমাদের সাথে যারা মানে অনেক পুরাতন যারা আছেন তারা জানেন আমাদের কিন্তু আসলে লাইভে বলাটা ঠিক না, আমাদের শত্রু বেশি। কিন্তু সবাই বিজনেস করলেও কোনো সমস্যা নেই, আমরা বিজনেস করলে কিন্তু সমস্যা, অনেকের সমস্যা, অনেকের অনেক কিছু করতে সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে আটকে মানে যেভাবে হোক নিচে করে রাখতে হবে, নয়তো কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যার কারণে আমাদের শত্রু বেশি, আমরা প্রাইসটা বলার চেষ্টা করি না। ভিডিও গুলা ভিডিও গুলা দেখা যাচ্ছে আপু, নেটওয়ার্ক আসলে সমস্যা, যার কারণে আসলে ভিডিও এরকম দেখা যায়। তো আমরা চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য। তো চমৎকার, সেটা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। শাড়িটা 84 সুতা
সাথে ব্লাউজ পিস থাকবে এবং হাফ সিল। এটার গুড়ি থাকবে 1.5 হাত, তারপর থেকে এরকম অল ওভার কাজ। আমি আরেকটা নীল শাড়ি দেখাচ্ছি, তেরসা ডিজাইন। এই শাড়িটা অনেকদিন পরে আমাদের কাছে আসছে। এটার প্রাইস রেঞ্জ একটু বাজেট ফ্রেন্ডলি। আপনারা যারা, এটার প্রাইস রেঞ্জের আমি আপনাকে একটা হিন্ট দিয়ে রাখি। এটা প্রাইসটা হচ্ছে আপনার, একুরেট বলবেন আমি, 11 থেকে 13-র মধ্যে আপনি এই শাড়িটা পেয়ে যাবেন। শাড়িটা সুন্দর। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা আপনার 11 থেকে 13-র মধ্যে পেয়ে যাবেন। সেটা সুন্দর একটা শাড়ি, আপনারা দেখতে পারেন। যারা এই রেঞ্জের শাড়ি খুঁজতেছেন বা নীল শাড়ি, দেখতে পারেন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, খুবই সুন্দর একটা শাড়ি। এই যে দেখুন, নীলের মধ্যে ম্যাজেন্টা বর্ডার, যেটা বলতেছিলাম, আমার জীবনে আমি আগে কখনো দেখি নাই এইরকম ইয়া। কিন্তু আসলে এখন ফ্যাশন তো আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এটা সত্যি কথা। এক সময়, মানে যাই হোক, এটা সম্পর্কে আসলে আমি বিস্তারিত বলবো না। ফ্যাশন চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, যার কারণে হয়তো নীলের সাথে আজকে আমার ম্যাজেন্টা বর্ডার দেখা লাগে। কিন্তু আমার বাবা আমাকে প্রায় বলে যে আগে নাকি সব ম্যাচিং করে ওই কান্দি থাকতো বা বর্ডার থাকতো, ম্যাচিং বর্ডার না হলে আগে শাড়ি নাকি সেল করা যেত না হাটে। আর এখন তো আপনার ম্যাজেন্ডা, ফিরুজা, সিগিরিন, মেরুন, এটা এখন কমন বর্ডার। আপনি জামদানি মানে এখন ম্যাজেন্ডা বর্ডার, সিগিরিন বর্ডার, আর হচ্ছে আপনার ফিরুজা বর্ডার, এগুলা। আমি খুলে দেখাচ্ছি শাড়ি, এই হচ্ছে শাড়ি পাটটা, আর হচ্ছে শাড়ির জমিনটা। শাড়িটা খুলে দেখাচ্ছি, পুরো শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি। যারা বাজেটের মধ্যে নীল শাড়ি খুঁজতেছেন তারাই সেটা দেখতে পারে। এটা কিন্তু শুধু এতটুকু কাজ না, আমি আপনাকে দেখাই, উল্টা করে যদি দেখায় এই পাশে সেম এরকম কাজ পাবেন। এমন না, আমাদের যে কোনো শাড়ির মধ্যে আপনি অল ওভার কাজ পাবেন। আমাদের কাজই হচ্ছে, অনেক অনেকে আছে একটা শাড়িকে ডিজাইন বিকৃতি করে, ডিজাইন কমিয়ে কমে দেওয়া সেল করে। আমাদের কাজ হচ্ছে একটা শাড়িকে, ওইটার মধ্যে যদি 10টা ফুল থাকে, আমরা 12টা ফুল দিয়ে প্রাইস বাড়িয়ে দেওয়ার জন্য, বা আপনাদেরকে শাড়িটা ভালো দেওয়ার জন্য। আমাদের কাজ হচ্ছে এটা। আমরা জামদানি এমন কোনো কাজ করি না যেটার জন্য জামদানির ভবিষ্যৎ সামনে খারাপ হবে বা নেগেটিভ একটা ধারণা সৃষ্টি হবে জামদানি নিয়ে, এরকম আমরা কোনো কাজ করি না। কারণ এই জামদানি দিয়ে আমি বড় ইয়া হয়েছি, সত্যি বলতে। আমার বাবা একজন তাঁতি। আপুর আরেকটা বিষয়, আপনারা কিন্তু ভাইবেন না যে আমি তাঁতি। সত্যি বলতে আমি এই জামদানির হয়তো ছোট থেকে দেখে বড় হয়েছি, বাট আমি এই জামদানির সাথে কাজ পারি না। আমার বাবা একজন তাঁতি। আমার বাবা এই শাড়ির কাজ করে আমাদেরকে বড় করেছে। সো এই জিনিসের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি, তারপর থেকে আমি এই জামদানির প্রতি একটা আলাদা একটা ইয়া করেছি যে বিজনেস করা যায়, বা এটা নিয়ে একটু কাজ করি যাতে সবাই একটু উপকৃত হয়। বিশেষ করে আমি কাজ করার মানে এই বিজনেস করার পর থেকে আমাদের তাতে যারা কাজ করে তারা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। তারা অন্যান্য কাজ করলে যেরকম স্যালারি পাবে তার থেকে মোটামুটি এখন ভালো পরিমাণ স্যালারি বেশি পায়। আমি একদিন ভিডিও করে দেখাবো যে আমাদের তাতে, বা আপনারা একদিন আসবেন, আইসা সরজমিনে দেখে যাবেন যে তারা কিরকম আছে বা তাদের জীবনের কি হালচাল। আমাদের তাতে যারা কাজ করে তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, এটা আমি বলি সবসময়। অনেকে বলতে পারে যে, অনেকে মানে ভিডিও তো আসলে নেগেটিভ ভিডিও গুলো বেশি ইয়া হয় যে ডাক্তার নাকি মজুরি ওইটা সেটা কম, জীবন মানে খুব কষ্ট। সেটা না, আমাদের তাতে যারা কাজ করে আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো আছে এখন। বিশেষ করে আমি ইয়াতে ইয়া করার পর থেকে তারা এখন মানে বিল বেশি পায় আর কি, যেটা বলি সোজা বাংলায়। এই হচ্ছে শাড়িটা, দেখুন সেটা কতটা সুন্দর। এই হচ্ছে শাড়ি আঁচলটা। আঁচলের পরে দেখুন আপনারা কতটুকু ফাঁকা, ফাঁকা বলতে আমি আপনাকে দেখাচ্ছি। অনেক শাড়ির মধ্যে এই হচ্ছে শাড়ির আঁচলটা এখানে শেষ হয়েছে,
আঁচলটা এখানে শেষ হওয়ার পর থেকে আপনার এক ডিব্বা থেকে কম আমার কাছে মনে হচ্ছে ফাঁকা আছে। অনেক শাড়ির মধ্যে দেখতে পাবেন, অনেক শাড়ির মধ্যে আপনারা দেখতে পাবেন এই আঁচলের পরে এক হাত পরিমাণ ফাঁকা থাকে, এক হাত। তো ওইগুলা দেখলে আসলে আমি জানি না জামদানি যারা বিজনেস করে তাদের কাছে কেমন লাগে, বা যারা যে তাঁতি ভাই করে তৈরি করে এই শাড়িটা তার কাছে কেমন লাগে, বাট আমার কাছে ওগুলা দেখলে খুবই খারাপ লাগে। কারণ এই শাড়িটা যিনি তৈরি মানে করবে, তার কাছে জামদানি নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। যদি সে প্রথমবার তৈরি পরে জামদানি, তখন তো আর কথাই নেই। বলবে জামদানি শাড়ির মধ্যে এগুলো এগুলা, এখানে ফাঁকা থাকে, প্রথম ফাঁকা থাকে, আবার এখানে ফাঁকা থাকে, এরকম। তো এই শাড়ির দাম কিভাবে এত হয়? তো এইগুলো আসলে অনেকেই করে জামদানি একটু কমে দেওয়ার জন্য। তো চেষ্টা করবেন আপনারা একটু ভালো পিস থেকে নেওয়ার জন্য। কমে দেওয়া মানেই কিন্তু সে তাঁতি না, বা সে অথেন্টিক না। আমি এই শাড়িটা ধরেন একজনের কাছ থেকে 10,000 টাকায় নিলাম, ধরেন আপনার এক্সাম্পল 10,000 টাকায় নিলাম, শাড়িটার মধ্যে একটি স্পট আছে যেটা আপনারা বুঝবেন না। সেক্ষেত্রে আমি কি করবো, 10,000 টাকাটা 11,000 টাকায় সেল করে দিব। সেটার মধ্যে কিন্তু স্পট আছে যেটা আপনারা বুঝবেন না। কিন্তু ভালো পেজ যেটা আমরা করি, আমরা কোনো স্পট বা কোনো যেই শাড়ির মধ্যে কোনো সমস্যা আছে ওই শাড়ি আমরা রাখি না, বা আমাদের তাতে ওই শাড়ি ওই রকম তাঁতি ভাই নাই যিনি এরকম দুইটা শাড়ি তৈরি করবে। তা যার কারণে আমরা আমাদের কাছে ওই রকম শাড়ি পাবেনও না, বা কমে পাওয়ার কোনো, কমে আসলে পাবেন কিন্তু ওই রকম কমে পাবেন না যে মার্কেটের সাথে কম্পেয়ার করলে। ভাই আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, আমরা কমে দেওয়াতে বিশ্বাসী করি না। কারণ কমে তো আসলে আমার তৈরি করে দিতে হবে। আমাদের তাতে যারা কাজ করে তারা কিন্তু তৈরি করার পরে ওই শাড়িটা আমাকে দেয়, দেন আমি সেল করি। আমাকে কিন্তু তাদের পে করা লাগে। তো সবকিছু বিবেচনা করে করবেন সবকিছু। কমে দেওয়া মানে কিন্তু অরিজিনাল সে তাকিও না। অনেকে আছে এখন বর্তমানে কমেডি এটা সেটা করে ফেলতেছে। ওই শাড়ি যেটা আপনাদের বুঝার ক্ষমতা আসলে, আপনি যতই জানদানি আপনি বলতে পারেন। আমাকে তো অনেক সময় বলে ভাই আমার কাছে 100 পিস 200 পিস শাড়ি আছে, আমাকে ঠকানো পসিবল না। আমার কাছে তখন হাসি পায়। কারণ এমনও কিছু বিষয় আছে আপনি তাঁতি না হলে এটা বুঝবেন না। আমি নিজেই বুঝি না, আমি নিজেই বুঝি না। আমার বাবা তাঁতি হওয়ার কারণে বা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকার কারণে আমাকে তারা সবকিছু বলে, সবকিছু আমি জানতে পারছি বা জানি এখন। কিন্তু আমি প্রথম কিন্তু এগুলো জানতাম না যে কোথায় কোথায় জামদানি ফাঁকি ঝুঁকি করা যায়। তো এগুলা আসলে আমি যেহেতু লাইভে আসা শুরু করছি, সবকিছু আস্তে আস্তে বলবো। প্রথম দিন আসলে এত কথা বলবো না। আমি একটু সাইডে, আপুর একটু শাড়িটা দেখেন আপনারা। এ হচ্ছে শাড়িটার ঘুড়ি। এটার মধ্যে ঘুড়ি থাকবে 2.5 হাত, 1.5 হাতও না 2 হাতও না, 2.5 হাত ঘুড়ি থাকবে। তারপর থেকে এরকম সেম অল ওভার কাজ পাবেন আপনারা, সেম অল ওভার কাজ পাবেন। চমৎকার শাড়িটা চোরা শিকন চুদার, সাথে অবশ্যই ব্লাউজ পিস পাবেন। তো চমৎকার সেটা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। শাড়িটার প্রাইস রেঞ্জ হচ্ছে 11 থেকে 13-র মধ্যে। প্রাইস আমি বলবো না, প্রাইস বলবো যেদিন থেকে আমাদের লাইভে মানে 50 জন করে একসাথে দেখবে, ওই দিন থেকে আমরা আসলে প্রাইসটা বলে দিব। কারণ তখন আমাদের একটা ইয়া থাকবে যে আমাদের শাড়িগুলো আমরা লাইভে সেল করে দিতে পারবো। কারণ আমাদের তো আসলে শত্রু বেশি, দিন শেষে জামদানি সেল এখানে সেল না করতে পারলে তাদের সাথে আমাদের যোগাযোগ বা ইয়া করা লাগে। তখন আসলে আমাদের লাইফে একটা ইয়ে হয়ে যায়, সমস্যা সৃষ্টি হয়। শাহিনা আপু, আপু বলেছে জামদানিতে কারচুপি কাজ না করলে খুশি হব। আমার জীবন থাকতে আমি কখনো কারচুপি কাজ করবো না জামদানির মধ্যে। আমার জীবন থাকতে জামদানিতে কখনোই কারচুপি কাজ করবো না। কারণ জামদানির একটা নিজস্ব একটা সৌন্দর্য আছে, সেইটার মধ্যে আবার কি এটা সেটা করে। আমার তো আমাকে মানে রেগুলার না হলো 2-4 দিন পর করে আপনার এই কারচুপি কাজেরই আসে। ভাই কারচুপি কাজ করে দেন, কারচুপি কাজ করে দেন। আমি ডিরেক্ট বলে দিই যে ভাই আপু আমি কারচুপি কাজ করবো না, আপনারা একটু বাইরে থেকে করে নিলে বা অন্যদের কাছ থেকে করে নিলে আমি খুশি হবো। আমি সেটাও বলে দেই এই শাড়িগুলোর মধ্যে কারচুপি কাজ করা মানে এই জামদানিটাকে আপনারা ভিতর থেকে একবার শেষ করে দিলেন। একজন মানুষের যদি ভিতরে কিছু হয়ে যায় তখন সেই মানুষটা শেষ হয়ে যায়। সেম ভাবে দুঃখিত আপু, আমার আবার জনম ঠান্ডা আছে একবার, সবসময় ঠান্ডা লাগেই থাকে।
এটার আসলে আমি কোনো সলিউশন পাই না আসলে। সবসময় ওষুধ আর মদ খাই, বাট সলিউশন পাই না। একটু ঠান্ডা পড়লেই কাশি, বাইরে বৃষ্টি হলেই কাশি। তো যাই হোক, যেটা নিয়ে বলতেছিলাম, জামদানিতে কারচুপির কাজ আমরা কখনোই করবো না। এবং কারচুপির কাজ মানে আমি তো পেজে যারা নিয়মিত আমাদের ছবিগুলা দেখেন, আমি কারচুপির বিরুদ্ধে সবসময় লিখে যাই এবং কি লিখে যাচ্ছি। এবং কি এটার জন্য আমার কাছে বিভিন্ন সময় আমার বাবার কাছে অভিযোগ দেয়, কমপ্লেন দিয়ে দেয় যে সে কিন্তু আমাদের বিরুদ্ধে এভাবে লিখে, এটা কিন্তু ঠিক না। আমাকে ওই দিয়ে দেয় আর কি। মানে আমাকে তো সরাসরি বলে না এখনো, যা মানে যারা জামদানি শাড়িগুলোর মধ্যে কারচুপি কাজ করে সেল করে। আরেকটা বিষয় আমি একেবারে এটা বলে দিই, আজকেই প্রথমবার পোস্টে তো বলে দিই, লাইভে বলে দিলাম, জামদানি আমার কাছে মনে হয় যেগুলা বাতিল শাড়ি আছে না, বাতিল শাড়ির মধ্যে কারচুপি কাজ করে সেল করে। হয়তো আপু জামদানি এই শাড়ির মধ্যে এগুলা করলে বা একটা ভালো শাড়ির মধ্যে সম্ভব না এরকম দিয়া থাকা। আর আরেকটা বিষয়, আমাদের এদিকে অরিজিনাল জামদানি তো শুরু হয় 3,000 4,000 টাকা থেকে শুরু। এটা আপু আপনারা মাথায় গেঁথে নেন। তার কমে যত শাড়ি আছে সব মেশিনে। আমাদের এদিকে একটা ইয়ে আছে, কলের জামদানি আমরা সেটাকে বলি। এটা নিয়ে আমার পোস্ট আছে, সময় করে দেখে নিবেন। কলের জামদানি বলি আমরা এটাকে। এটা আপনার সবকিছু মেশিনে, জাস্ট এই আটা এটার সময় হাতে ক্রিয়া করে, আর বাকিটা সব মেশিনে। তো ওইটা তো আসলে অরিজিনাল জামদানি হতে পারে না। জামদানি মানে হ্যান্ডলুম, পুরো শাড়িটা হাতে করা থাকবে, কিন্তু না, ওই শাড়িগুলো আপনার থাকবে হলো পুরোই আটি মেশিনে থাকবে। দেন যা মানে ওগুলোর মধ্যে এক হাত পরিমাণ কাজ থাকে, এক হাত কাজ দিয়ে শাড়িগুলা নেয় 2,000 3,000 টাকা নেয়, ওইটা সম্পূর্ণ ফ্রড। আপনাকে যদি জামদানি বলে সেল করে, তাহলে আপনার ধরে নিতে বলছে মিথ্যা বলতেছে। আমার কথা হচ্ছে, একটা অন্য শাড়িকে আপনি যে, সবার তো একটা নিজস্বতা আছে, আপনি সেই দামে বলে সেল করেন, আমার কোনো যায় আসে না তখন। আপনি যে কোনো শাড়িকে মানে একটা জামদানি ডিজাইন দিয়ে বললেন, ভাই এটা জামদানি শাড়ি অরিজিনাল, এটা সেটা কমে দিচ্ছি, ভাই আমার তখন লাগবেই ভাই। আমি ভাই জামদানি এরিয়া মানুষ, আমার ভাই আমি প্রতিবাদ করে যাবই এই জামদানি নিয়ে। আমি প্রতিবাদ করে যাবই। কোনো একজন ব্যবসায়ী যদি না করে, একজন তাঁতি ভাই যদি এটা নিয়ে প্রতিবাদ না করে, আমি সজীবে প্রতিবাদ করে যাবই এগুলা নিয়ে। কারণ এই জামদানির প্রতি আমার নিজস্ব একটা দায়বদ্ধতা আছে। তো যাই হোক আপু, অনেক কথা বললাম, এবার একটু শাড়িটা দেখেন। এ হচ্ছে শাড়ি পাটটা, এটার মধ্যে কিন্তু ম্যাচিং বর্ডার পাবে। এ হচ্ছে শাড়ির পাটটা, পাটটা হচ্ছে গোল্ডেন জরি দিয়ে কাজ করা, ইভেন পুরো শাড়িটাই গোল্ডেন জরি দিয়ে কাজ করা। এ হচ্ছে শাড়িটা। শাড়ির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক একটা ডিজাইন। এবং পাটটা দেখুন কতটা মানে একেবারে একচেটি, একেবারে কোথাও কোনো ফাইয়া নেই। এমন না যে পাড়ের বিষয়টা আপনাকে দেখাই, শুরু থেকে শেষ পর্যন্ত পাড়ের যে ইয়াটা একবার সেম ঘনত্বে কাজ, সেম ইয়াতে। আসলটা দেখুন, আসলে দেখা যাচ্ছে না আজকে, বুঝতে পারতেছি না। এই হচ্ছে শাড়ি আঁচলটা। আপু লাইভটা একটু আপনার একটু শেয়ার করে দিয়েন, আর একটু কমেন্ট করেন আপু, এমন করেন না আপনার আমি প্রথমবারের মতো লাইভে আসলাম, একটু উৎসাহ দিয়ে যাতে পরবর্তীতে আবার লাইভ করতে পারি। আজকে লাইভ ভালো না হলে কিন্তু আমার ছোট ভাই আমাকে একেবারে ইয়া করে দিবে। শাড়ি আঁচলটা, আঁচলটা সেম গোল্ডেন জরি দিয়ে কাজ করা। আর আরেকটা বিষয়, কোনো শাড়ির যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বা মেসেজ দিবেন। শাড়িটার বিস্তারিত ছবি বা ভিডিও আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব। আর প্রাইস জানার জন্য অবশ্যই একটু কষ্ট করে একটু কমেন্ট করে করবেন, মেসেজ দিবেন। শাড়ি আঁচলটা জাস্ট ওয়াও, পুরো শাড়িতে এরকম অল ওভার কাজ। পাটটা দেখুন, জাস্ট পাটটা একেবারে শুরু দেয়, একেবারে শুরু থেকে এরকম পার, পাড়ের মধ্যে একেবারে সেম ঘনত্বে কাজ করা, সেম ঘনত্বে কাজ করা পাবে। চমৎকার শাড়িটা ছোট সিকন সুতা, সাথে অবশ্যই ব্লাউজ পিস পাবেন। যারা নিতে চাচ্ছেন ঝটপট, ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিতে হবে।
তো আরেকটা শাড়ি দেখাই প্রথমে, আজকে যেহেতু নীল শাড়ি ক্যাপশনে দিয়েছি নীল শাড়ি মেলা, আগে নীল শাড়িগুলো দেখাবো, পরবর্তীতে আমি অন্য শাড়িগুলো দেখাই দিব। এ হচ্ছে আরেকটা শাড়ি। অন্য শাড়ি আপনারা কি কালারের শাড়ি দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আপুরা, আমি চেষ্টা করবো ওই কালারের শাড়ি দেখার, মানে দেখানোর জন্য। আমাদের কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি অলমোস্ট সব কালারের শাড়ি এখন এভেলেবেল আছে। আপনারা আমাদের তাতে আসবেন, সামনে তো ঈদ, আপনারা একটু আমাদের তাতে আসবেন ঈদের ছুটিতে বা ঈদের আগে শাড়ি দেখে নিয়ে যেতে পারবেন। আর সবাইকে তো আপনার একেবারে সবাইকে ঈদের দাওয়াত, একেবারে অগ্রিম এটা ঈদের দাওয়াত দিয়ে রাখলাম আমি আপনাদেরকে সবাইকে। আমি জানি না আসলে ফাহমিদা আপু আমার লাইভটা দেখতেছেন কিনা, ফাহমিদা আপু লাইভটা দেখলে আমার সালাম নিবেন। হচ্ছে শাড়ি পাটটা, পাটটা দেখুন কতটা ইউনিক একটা পাট। পাড়ের মধ্যে ৩ কালার সুতো দিয়ে কাজ করা। ফিরোজা কালার, এটা হচ্ছে আপনার আমরা ক্রিম কালার বলি, আর এটা হচ্ছে হালকা গোলাপি কালার। সেম, আর এই একটা হচ্ছে পুরোটাই ফিরোজা কালারের। সেম এখানে একটার পর একটা ম্যাচিং করে দেওয়া হয়েছে। শাড়ির বর্ডারটা হচ্ছে ফিরোজা কালার, শাড়ির জমিনটা। শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর। যারা একটু কালারফুল শাড়ি খুঁজতেছেন তারাই সেটা দেখতে পারেন নীলের মধ্যে। খুবই সুন্দর একটা শাড়ি। শাড়িটার গুড়ি থাকবে, গুড়ি থাকবে হচ্ছে আপনার, এটার মধ্যে গুড়ি পাবেন আপনারা ১.৫ হাত। ২ হাতও পাবেন না, ১.৫ হাতও, ২.৫ হাত পাবেন না। আর এখন কিন্তু ঘুড়ি নিয়ে সবাই বলে ১.৫ হাত ১.৫ হাত, একটু চেক করে নিয়ে না পুরো, বুঝতে পারবেন তাহলে কতটুকু ঘুড়ি পান। সাথে আঁচলটা, সেই আঁচলটা কতটা গর্জিয়াস, কতটা সুন্দর একটা আঁচল। সেই জমিটা দেখুন, পুরো শাড়িতে এরকম অন্য কাজ পাবেন। চমৎকার, সেটা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে কিন্তু। পুরো একটু হাই হ্যালো কইরেন, এমন করেন কেন আপনারা? নিজে লাইভে দেখায় আবার নিজে কাজ করা লাগবে, যে ছোট ভাই আজকে আসে নাই। এখানে আরেকটা নীল শাড়ি দেখাবো, এটা হচ্ছে প্লেন বডি শাড়ি, এটা আসলে ফুলটা দেখানোর কিছু নাই। আর হচ্ছে শাড়ি জম ইয়াটা সরি পাটটা। প্লেন শাড়ি তো আসলে আলাদা একটা সৌন্দর্য থাকে, যারা প্লেন বডি শাড়ি লাভার তারাই সেটা দেখবে। অন্যান্য কেউ দেখলে আসলে এই শাড়ি পছন্দ না করলে এই শাড়ি দেখে আসলে আমার মনে হয় না কোনো ফায়দা হবে। এই শাড়িগুলো কিন্তু অন্যান্য শাড়ির তুলনায় খুবই কোয়ালিটিফুল হয়। যারা একবারও পরেননি তারা চেষ্টা করবেন একবার পরার জন্য। আপনার জামদানি সম্পর্কে একেবারেই ধারণা চেঞ্জ হয়ে যাবে। এই শাড়িগুলো এতটা কোয়ালিটিফুল হয়। এই শাড়িটা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন। এখন একটু অন্য কালারের শাড়ি দেখাই, গোল্ডেন বা নাকি বাসন্তী কালার, আমি আসলে বুঝতেছি না, গোল্ডেন কালার এটা আমার কাছে মনে হচ্ছে। আমি আবার কালার সম্পর্কে কিন্তু এতটা জানি না, মানে নাম জানি না ঠিক, কিন্তু কালারেরই আবার আমি ধরতে পারি খুব ভালো। ছবি দেখে সুতা রং করার ক্ষেত্রে আমি খুব ভালো আর কি। আমার কাছে তো আসলে ভিডিওতে মনে হচ্ছে বাসন্তী কালার আসতেছে, বাট সরাসরি গোল্ডেন কালার টাইপ। তো যাই হোক, সেটা দেখাচ্ছি খুলে। এই শাড়িটার সাথে কিন্তু ম্যাচিং করে একটা ব্লাউজ পিস পাবেন। ইভেন আমাদের প্রতিটা শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পিস পাবেন, শুধু এটা না। এ হচ্ছে শাড়ি পাটটা, এ হচ্ছে শাড়ি পাটটা, পাটটা সেলফ সুতো দিয়ে করা।
পাড়ের ভিতরে যে ফুলগুলো আছে ফুলগুলো থাকবে গোল্ডেন জরি, প্রত্যেকটা ফুল গোল্ডেন জরির, এবং প্রত্যেকটা ফুলের মধ্যে মিনা করা থাকবে, এরকম মিনা করা থাকবে ম্যাজেন্টা কালারে। ম্যাজেন্টা কালারে মিনা করা থাকবে, খুবই সুন্দর একটা শাড়ি। দেখুন কতটা কালারফুল একটা শাড়ি, সেম জমিনেও সেলফ সুতার সাথে গোল্ডেন জরির কাজ, মিনাগুলা ম্যাজেন্টা কালারের। মিনার জন্য কিন্তু শাড়িটা অনেক বেশি ফুটছে। আমি শাড়িটা খুলে দেখাচ্ছি, সেটা খুলে দেখার পরে আপনারা বুঝতে পারবেন শাড়িটা কতটা সুন্দর এবং কতটা কাজ যে শাড়িটার মধ্যে একেবারে। এটা অনেক বড় পেজ আছে, বা একটু যারা এই কথা বললে তো আবার তাদের লাগবে, তারা তো আবার আমার নামে সেটা করবে। দেখ সেটা বললাম না, সম্মান আছে তাদের। সেটা একটু দেখেন আপনারা, যাদের পছন্দ হবে ঝটপট মেসেজ দিয়ে স্ক্রিনশট দিতে হবে, দিতে হবে কিন্তু। প্রথমবার লাইভে আসছি, লাইভটা যদি একটু এলোমেলো মনে হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। হ্যাঁ হচ্ছে শাড়ির আঁচলটা, শাড়ির বডিটা, এরকম অল ওভার কাজ পাবেন। এটার গুড়ি থাকবে, এটার মধ্যে গুড়ি পাবেন 2.5 হাত, তারপর থেকে এরকম অল ওভার কাজ। তো চমৎকার শাড়িটা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে কিন্তু। আপ- একটু পর পর স্লো কানেকশন, এই নেটওয়ার্কের জন্য আসলে লাইভ করা যায় না। আপুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। সাইনা আফরোজা আপু কমেন্টের পরে তো আর কি কমেন্ট করলো না, খুবই আসলে এটা আমার কাছে মানে লজ্জা লাগতেছে বিষয়টা, যে লাইভে আসলাম প্রথমবারের মতো কি কমেন্ট করলো না। আর আপুরা একটু কমেন্ট করে তো একটু ওয়েলকামও তো করবেন আমাকে নাকি। আর একটা এক্সক্লুসিভ শাড়ি দেখায় কালোর মধ্যে, এই শাড়িটা কিন্তু আমাদের গতকাল রেডি হয়েছে। এই ডিজাইনটা আমাদের কাছে এক পিস ছিল, সেটাই স্টক আউট হয়ে গিয়েছিল, এবং গতকাল আরেকটা রেডি হয়েছে, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর একটা শাড়ি, এটা কিন্তু একটা এক্সক্লুসিভ শাড়ি। শাড়ি পাটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা এক্সক্লুসিভ। অনেকের মাথা নষ্ট হয়ে যাবে, অনেক পেজ ওনারদের এই শাড়িটার জন্য। আমি জানি, আমি জানি, এবং কি আমার এই লাইভ আপনারা দেখবেন এটাও আমি জানি। তো মাথা নষ্ট হওয়ার কিছু কারণ কোনো ইয়া নেই। আমাদের কাছে এখন ডে বাই ডে এক্সক্লুসিভ শাড়ি আসবে, এবং কি আমরা করব, আপনারা কোনোভাবে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না ইনশাল্লাহ। তাই হচ্ছে শাড়ি পাটটা কতটা গর্জিয়াস, দেখুন পাটটা কিন্তু 2 কালার জড়ি দিয়ে করা হয়েছে, গোল্ডেন এবং সিলভার, খুবই সুন্দর একটা পাট। এটা হচ্ছে শাড়ির জমিনটা, জমিনের মধ্যে সেম বুটি দিয়ে করা গোল্ডেন সিলভার কালারের। আঁচলটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস, আসলে এক্সক্লুসিভ শাড়ির আঁচল এক্সক্লুসিভ মতোই হবে। আমি শাড়িটা পুরোটা খুলে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা শাড়ি, এক্সক্লুসিভ। যারা কালোর মধ্যে এক্সক্লুসিভ শাড়ি চাচ্ছেন বা খুঁজতেছেন, তারা এই চমৎকার সেটা দেখতে পারেন। সেটার গুড়ি থাকবে, এটার গুড়ি থাকবে কিন্তু 1.5 হাত, তারপর থেকে এরকম আপনারা অল ওভার কাজ পাবেন। আমি শাড়িটাকে আরেকটু ক্লোজলি দেখাচ্ছি। আহ, প্রথমবার আমি লাইভে, তো আসলে আমি বুঝতেছি না বা কিরকম কিভাবে করলে শাড়ি সুন্দর আপনাদের কাছে ক্লিয়ারলি দেখা যাবে। আপনারা একটু কমেন্ট করে জানালে বা একটু করলে আমি একটু মোটিভেট হইতাম আর কি, বা আমি একটু বুঝতে পারতাম আমার ভুলগুলা কোথায় বা ইয়েগুলা। হচ্ছে শাড়ির আঁচলটা, আর এই হচ্ছে শাড়ির জমিটা, একেবারে অল ওভার কাজ পাবেন 1.5 হাত জুড়ির পর থেকে। তো চমৎকার শাড়িটা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপুরা। এই কালো শাড়িটা কিন্তু সেল হয়ে যাবে, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না।
যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই শাড়িটা দেখতে পারেন। শাড়িটা একটু বাস করি যেহেতু আমার একাই। আরেকটা শাড়ি দেখাচ্ছি সেবরকা জালের মধ্যে। শাড়ির কালারটা হচ্ছে আপনার বাদামি কালারটাই আমার কাছে মনে হয় আর কি, বাদামি বা জানি না আসলে আপনারা কিরকম দেখতেছেন বা লাইভে কিরকম, হয়তো কালারটা মানে ভিডিওতে একটু হালকা আসতেছে বা একটু সাদা সাদা ভাব দিচ্ছে, বাট সরাসরি এরকম না, একটু গোল্ডেন বাদামি টাইপ আর কি। শাড়ির কালারটা খুবই সুন্দর। শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে ব্লাউজ পিস পাবেন। এবং হচ্ছে শাড়ির পাটটা পুরো শাড়িতে গোল্ডেন জরির কাজ দিয়ে কাজ করা। খুবই সুন্দর একটা শাড়ি, যারা শাড়ি বুঝতেছেন তারাই দেখতে পারে। চমৎকার একটা শাড়ি, অবশ্যই ব্লাউজ পিস পাবেন। আমি আর পুরোটা খুলে দেখালাম না, পুরো লাইভে তেমন কেউ নেই, যার কারণে আমার আসলে লাইভটা ইয়ে করতে বেশি একটা ইয়া লাগতেছে না। লাইভটা শেষ করে দিবা পুরা। প্রথমবার লাইভে এসে আসলে তেমন একটা রেসপন্স পেলাম না আমি। আমি তো আসলে সেটা ভালো লাগলো না পুরা। হয়তো পারে যে আমার লাইভ আসলে সাউন্ড দিয়া বা আমাকে দেখতে আসলে ভালো লাগে না, যার কারণে হয়তো লাইভটা আসলে তেমন কেউ ইয়া করে নাই। আরেকটা শাড়ি দেখাচ্ছি ম্যাজেন্ডার মধ্যে। অনেকদিন পরে শাড়িটা আমাদের কাছে আজকে আসছে, আবার হয়েছে আর কি। খুবই সুন্দর একটা শাড়ি, ম্যাজেন্ডার মধ্যে ম্যাজেন্ডার সুতো দিয়ে কাজ করা। খুবই সুন্দর একটা শাড়ি। আর ফুলগুলো থাকবে গোল্ডেন জরি, ফুলের ভিতরে থাকবে মিনা, থাকবে ম্যাজেন্ডা কালার। এরকম প্রত্যেকটা ফুলের ভিতরে মিনা পাবেন। হচ্ছে শাড়ির জমিন হচ্ছে গোল্ডেনের সাথে সেলফ সুতার কাজ থাকবে, আমি সেটা খুলে দেখাচ্ছি। শাড়িটা 84 গ্রাম সুতার সাথে অবশ্যই ব্লাউজ পিস পাবেন। সেটার গুড়ি থাকবে, হচ্ছে 1.5 হাত। তারপর থেকে এরকম অল ওভার কাজ পাবেন। আসলে প্রথমবার লাইভে আসলে যা হয় আর কি, শাড়ি তো আমি ঠিক করে দেখাইতেই পারতেছি না। আর শাড়ি আঁচলটা আর একটু পর পর স্লো কানেকশন, এটার জন্য আর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। লাইভে যদি ক্লিয়ার না দেখা যায় শাড়ির ডিজাইনের ইয়াটা, আপনারা একটু কষ্ট করে মেসেজ দিবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত শাড়িটার ছবি পাঠিয়ে দিব। খুবই সুন্দর একটা শাড়ি, যারা ম্যাজেন্টা কালারের শাড়ি খুঁজতেছেন তারা সেটা দেখতে পারেন। আমি কয়টা শাড়ি দেখাবো, আর একটা শাড়ি দেখাই, আর দেখাবো না, যেগুলো আছে আজকে পুরো তেমন একটা কমেন্ট করে না, যার কারণে আমি দেখাইতে আসলে ইচ্ছা করতেছে না। এটা একটা ডুয়েল টোনের শাড়ি। এটা ভিডিওতে মনে হতে পারে পার্পল কালার, অনেকের কাছে মনে হতে পারে ব্লু কালার, বাট না, এটা সরাসরি একটা সুন্দর একটা কালারের শেড দিবে। এটার ইয়াটা থাকবে, সুতাটা থাকবে পার্পল কালারের। আর যে টানা আমরা যে বলি এটা থাকবে ব্লু কালার, মানে নীল কালার। দুইটার সংমিশ্রণে এই কালারটা তৈরি হয়েছে। খুবই সুন্দর একটা শাড়ি।
শাড়ির পাড়টা দেখুন কতটা গর্জিয়াস, জাস্ট ওয়াও। 3 কালার জড়ি দিয়ে করা, জাস্ট ওয়াও। মিনাগুলা থাকবে লাল, আবার এই ফুলের ভিতরে থাকবে আরেকটা মিনা থাকবে সাদা। খুবই সুন্দর হয়েছে এই শাড়ির কাজটা, খুবই সুন্দর। শাড়ির জমিনটা দেখুন, ওয়াও, মাথা নষ্ট। শাড়ির আঁচলটা জাস্ট ওয়াও, 84 সুতার সাথে ব্লাউজ পিস পাবেন। আমি শাড়িটা খুলে দেখাচ্ছি। শাড়িটার গুড়ি থাকবে কিন্তু 1.5 হাত, এরকম অল ওভার কাজ পাবেন। এরকম অল ওভার কাজ পাবেন। আমি এই পাশটা দেখাই, এমন না যে শুধু এক পাশে দেখাবো অন্যান্য ইয়াদের মতো। এরকম অল ওভার কাজ পাবেন, চমৎকার। সেটা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। এই শাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ শাড়ি কিন্তু মারাত্মক সুন্দর। এটা এটা মারাত্মক সুন্দর আপু। যারা এই কালারের শাড়ি খুঁজতেছেন, আমাদের কাছে এই কালারের শাড়ি নেই, অনেকগুলাই আছে। আমি আর একটা শাড়ি নিয়েছি দেখানোর জন্য। এই কালারের শাড়ি আমাদের কাছে অনেকগুলো আছে। তো আপনার এই কালারের শাড়ি যদি চান বা ভালো লাগে, আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে ভিন্ন ডিজাইনের শাড়িও দেখাতে পারবো এই কালারের মধ্যে। তো আপুরা, আমি লাইভটা কন্টিনিউ করতে পারতেছি না, কারণ আপনাদের নিষ্ক্রিয় থাকার জন্য। যাই আরো কিছু শাড়ি দেখাতাম, বাট আপনারা নিষ্ক্রিয় থাকার জন্য আমি আর লাইভটা আসলে শেষ আগাতে পারতেছি না। কারণ লাইভ আসলে এক হয় না, আপনারা একটু হাই হ্যালো না করলে লাইভ ভালো লাগে না আর কি। যদিও এটা আমার প্রথম লাইভ ছিল এই পেজ থেকে। যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকি বা ভুল বলে থাকি, আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো অনেক কিছুই আসলে হয়তো বলি, যেটা আসলে বলা ঠিক না। চেষ্টা করবো এটা আসলে আস্তে আস্তে ঠিক করার জন্য। আরেকটা বিষয়, আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এসে দেখে সরাসরি শাড়ি নিতে পারবেন। আমাদের নিজস্ব একদিন আপুরা আসবেন, এসে আপনারা আমাদের ইয়াটা দেখে গেলেন, ফ্যাক্টরিটা দেখে গেলেন, দেখে যদি শাড়ি পছন্দ হয় নিয়ে গেলেন। এমন না যে আসলে কিন্তু শাড়ি নিতে হবে, বিষয়টা এরকম না যে জোর করে শাড়ি দিয়ে দিব। আসলে শাড়ি নিতে হবে না, আসলে জাস্ট একটু আমাদের একটু চা পানি খেয়ে গেলেন আর কি, এতটুকুই। তো যাই হোক, আর আমাদের তাতে যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসতে পারবেন। আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে যারা বাইরে থাকেন, তারা তো অথেন্টিক একটা ইয়া খোঁজেন। আমাদের সাথে আমাদের পেজ ভিজিট করে যদি মনে হয় যে আমরা অথেন্টিক, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা ভালো ইয়া কিছু দেওয়ার জন্য আর কি। ধন্যবাদ আপুরা, এতটুকু সময় আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপুরা। আসসালামু আলাইকুম।